अल्लाहुम्मा सल्ली अला। बिल्कुल चुप। हिम्मत कैसे हुई तेरी मुंह खोलने? अरे भाई हमारे तो चुप कराবেন ঠিক আছে, কিন্তু এইগুলোরে চুপ कराবেন কেরাম করে আপনি? কি ব্যাপার, কি হয়েছে? আরে সাকিব ভাই, দুনিয়াতে কি হইতে বাকি আছে সেটা জিজ্ঞেস করেন, ঠিক আছে? দুনিয়াতে কি হইতে বাকি আছে সেটা জিজ্ঞেস করেন। এত সারা জীবনটা শুনছি পুরুষ মানুষ ওয়াজ মাহফিল করে, এখন তো দেখছি মহিলার ওয়াজ মাহফিল করতেছে। হাদিসে বর্ণিত আছে নাকি মহিলারা নাকি মানে একটা মহিলার কণ্ঠ নাকি একটা পর পুরুষ যেন না শুনতে পারে, ঠিক আছে? সেরকম একটা বর্ণিত আছে হাদিসে, আমরা জানি আর কি। কিন্তু এই যে মাইক বাজায় ওয়াজ মাহফিল করতেছে, তাহলে এই ক্ষেত্রে কি বলতেছেন আপনারা? আমি তো কিছুই বুঝতাম পারতেছি না। বুঝবা না। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা হাসরের মাঠে কোটি এইগুলো নাকি ওয়াজ মাহফিল করা হচ্ছে, উম্মতরা থাকবে বাবা গো। এগুলো নাকি ওয়াজ মাহফিল করা হচ্ছে ইসলামের নামে, যে মানে কি করতেছে ওরা, ঠিক আছে? সেটা তো বুঝতে পারতেছেন না। यही नहीं, अभी और सुनिए। এগুলো ওয়াজ মাহফিল করতেছে, এগুলা কি সুন্দর। এখানে যারা শুনতে আসছে ওয়াজ মাহফিল, যেসব মানে মহিলারা শুনতে আসছে, তারা তো মনে করতেছে যে আমি খুব সবের কাজ করতেছি। মিথ্যা কথা, আমি বিশ্বাস করি না। কিন্তু ভালো করে বিবেক করে দেখেন তো, আজকে এটা সবের কাজ করতেছেন কি আজকে গুনাহের কাজ করতেছেন? বাবা গো, আপনি ফাতেমা বলে আমাকে। আচ্ছা ঠিক আছে, এখানে উনি মহিলা মানুষ ওয়াজ মাহফিল করতে আসছে, ভালো কথা, ঠিক আছে। আরেকটা বিষয় খেয়াল করছেন, ঠিক আছে, যে এখানে কিন্তু প্রত্যেকটা মহিলা কিন্তু তাদের মুখমণ্ডল গুলো দেখা যাচ্ছে। কেউ কিন্তু পর্দাশীল না, শীতের জন্য কেউ চাদর গায়ে দিয়ে আসছেন এখানে, ভালো কথা, শীত চাদর গায়ে দিয়ে আসছেন। তো তাদের যে মানে ভিডিও ধারণ করে সেটা যে সোশ্যাল মিডিয়ায় যে আপলোড করছে, ঠিক আছে, এই যে সোশ্যাল মিডিয়ায় তাদের ফেস গুলো যে আপলোড করছে ওয়াজ মাহফিল করে এসে, যে বক্তাটাও যে মানে ওয়াজ মাহফিল করতেছে, সেও তো তার ফেস আছে সোশ্যাল মিডিয়ায় যে দেখাচ্ছে। এটা কি পর্দাশীল হইলো না পর্দার মানে বেপর্দাশীল হইলো, কোনটা? তাতে আমার বাল ছেঁড়া গেল। মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা হাসরের মাঠে। আরে ম্যাডাম, আপনি যে ফাতেমা বলে জিকির করে এত মানে কিচ্ছা কাহিনী শোনাচ্ছেন, ঠিক আছে, হাদিসের বাণীগুলো শোনাচ্ছেন, ফাতেমার মানে সমতুল্য যোগ্য কি একটা নোকের যোগ্য তো আপনি অর্জন করতে পারেননি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আপনি একটা মহিলা হয়ে কোন হিসেবে চলে আসলেন আজকে ওয়াজ মাহফিল করার জন্য এখানে? তোর মাথা নষ্ট। আপনি কি ডিজিটাল হুজুর হয়েছেন নাকি? না আপনাকে হুজুর না হুজুরনি কোনটা বলবো আপনি সেটা তো বুঝতে পারতেছি না। তবে আমার রাসূলের ঠিকই তোমার কথা মনে থাকবে আপা, ঠিক আছে? আপনি মানে যে কামটা শুরু করছেন, আমার রাসূলের মনে নিশ্চয়ই থাকবে আপনার মানে কাণ্ড কারখানা গুলো। যাই হোক, আমার রাসূলের মনে থাকবে, সে বলবে না বিষয়টা, কারণ আপনি পৃথিবীর প্রথম মনে হচ্ছে বাংলাদেশের প্রথম যে একটা ইসলামকে আপনি এতটা মানে নিচু পর্যায়ে নিয়ে যেতেছেন। আপনি তালিম করেন, ওয়াজ করেন, সেটা আজকে ঘরের ভিতরে একজনকে ডেকে নিয়ে এসে, ঠিক আছে, কি পাড়া প্রতিবেশী এক জায়গায় হয়ে সেটা আপনি একটা মানে পর্দাশীলের ভিতরে করেন। আপনি এরকম সোশ্যাল মিডিয়ার মতো মাইক বাজি ওয়াজ করা যেটা চলে না। না, আমি ফাতেমা তোমার কথা ভুলে যাব। এটা একটু বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আমি তো কিছু বুঝতে পারতেছি না, এগুলো তো বেশি বাড়াবাড়ি হয়ে যাচ্ছে মানে আল্লাহকে রাসূলকে ভালোবাসতে মানে একটু বেশি হয়ে গেল না? এটা বেশি করতে তো মনে করেন আজকে মানে গ্রহণ করার উপযোগী থেকেও মানে উপযোগী। আর বিষয়টা আমার মানে বলতে আর ভালো লাগতেছে না, ঠিক আছে? যে তাল কারণটা দেখতেছি সেগুলো তো মনে হচ্ছে মানে কি আর বলি রে ভাই, ঠিক আছে? মানে যাই হোক, মা ফাতেমা ডাক দিয়া বলতেছেন, বাবা স্টেজটা সাজাইছে দেখেন, বেশ গাছপালা দিয়ে ফুল পাকারি দিয়ে ভালোই সাজাইছে, ভালোই লাগতেছে, ঠিক আছে, খুব সুন্দর লাগতেছে। হ্যাঁ, কিন্তু এসব বলে ফিকিরি সব বাদ দেন, ঠিক আছে? বাদ দিয়ে তালিম করেন গ্রামের ভিতরে যে, ঠিক আছে, মনে করেন মানে এক গ্রাম পাড়া প্রতিবেশীকে ডেকে মানে বাড়ির ভিতরে একটা তালিম করেন, ঠিক আছে, ইসলাম শিক্ষা সেখানে দেন, বিলান, ভালো লাগবে। কিন্তু এসব মানে মাইক বাজায় ওয়াজ মাহফিলটা মেয়ে মানুষের এটা মানায় না। তার যাই হোক, আমার ভিডিওটা যদি খারাপ লেগে থাকে আমাকে ক্ষমা করে দেবেন, আর ভালো লেগে থাকলে একটা লাইক সাবস্ক্রাইব আমার পাশে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাই, আল্লাহ হাফেজ। আর এইসব লেডিস ভাইরাস থেকে দূরে থাকবেন।